কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। ঠিক কুরবানির টাইম হয়েছে, ঠিক সেই সময় এরকমভাবে একটা চালু করেছে। সবাই যে ঝামেলা করতে না বিষকে দিয়ে হবে না, যা করতে হবে না, গরুগুলো গাড়ি বের করে ফের যত টাকা খরচা আছে নেগে নবান্নে ছেড়ে দিয়ে আসতে হবে, যা করতে হবে একটা দেখি। 14 বছর গরু আছে, তুমি বলো এখন তাদের জন সার্টিফিকেট আছে কি? কী করবো, গরু না ঈদ পর্যন্ত দেখবো, বিক্রি যদি না গোলাগুলি দেবো না, বিষ খাবো। আমাদের দৈনিক 300 টাকা 400 টাকা খরচা আছে, বস করে তো খাওয়ানো সম্ভব নয়। মালিক বলে আমি দেনা করে ফেলেছি, কত দেবো, গরু বছর বিক্রি হয়নি। মার্কেটে 35 লক্ষ টাকা তার দেনা রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে এই মানুষগুলোর জীবনের দায় কে নেবে? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনার মগরাহাট বোম্বের মোড়ে। এই যে জায়গা রয়েছে খাটাল কেশবপুর, বারুইপুর থানার অন্তর্গত কেশবপুর। দাদা, এই একটা করে গরু আপনি কত টাকায় বিক্রি করেন? গরু 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। তো এই একটা করে গরু আপনি যখন কিনেছিলেন কত টাকা দিয়ে কিনেছিলেন? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, কোনো ভালো গরু 2 লাখ টাকা অবধি কিনেছি। তাহলে আপনার এখানে খাটালে কতগুলো গরু রয়েছে এখন? 40টা গরু আছে। তাহলে এত টাকা আপনি কোথা থেকে পেলেন? সুদ করে নিয়েছি, লোন নিয়েছি, বন্ধন থেকে ব্যাংক লোন করে নিয়েছি। তাহলে বর্তমানে যা পরিস্থিতি তাদের গরু তো বিক্রি হচ্ছে না, তাহলে আপনি কি করবেন এই মুহূর্তে? কী করবো, গরু না ঈদ পর্যন্ত দেখবো, বিক্রি যদি না গোলাগুলি দেবো না, বিষ খাবো। কী করবো, এছাড়া আমার কোনো গতি নেই। তাহলে আপনার দেনা কত আছে? আমার থেকে এখন প্রায় দেনা আছে, আমার 70-80 লাখ টাকা দেনা আছে। 70-80 লাখ টাকা দেনা। 70-80 লাখ টাকা দেনা আছে। লেবার তো পয়সা দিইনি 5 মাস, 10-12 দিন লেবার কাজ করে, তাদের তো টাকা দিতে 5 মাস সময়। তাহলে সরকার যা করছে তাতে আপনার তো গরু তো বিক্রি হবে না, তাহলে কি করবেন আপনি? বিষ খাওয়া ছাড়া গোলাগুলি দেওয়া কোনো গতি নেই আমার। তো বিষ খেলে আপনার তো জীবনটা চলে যাবে, কিন্তু আপনি এই যে যারা কাজ করছেন তাদের টাকা শোধ করবেন কিভাবে? আর যাদের কাছে ঋণ নিয়েছেন আপনি, তো আপনার তো তাহলে বাড়ির ফ্যামিলি যারা তাই তো ধরবে, কি করবেন তাহলে? যদি আমাদের সরকার এবছরটা যদি আমরা যে ছাড় দেয়। দর্শক, আমি আরও একটি গরু খাটাল দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে খাটাল, এখানে প্রচুর মোষ এবং গরু রয়েছে। আমরা এই খাটালের মালিকের সঙ্গে কথা বলবো। এই যে জায়গা রয়েছে খাটাল কেশবপুর, বারুইপুর থানার অন্তর্গত কেশবপুর। আমরা সরাসরি কথা বলবো এই যে খাটালের মালিক তার সঙ্গে। এখানে কতগুলো লোক কাজ করে? 10 জন লোক। 10 জন লোক কাজ করে। তাদের মাইনে কত দিতে হয় প্রতি মাসে? মাসে 15-16 হাজার টাকা মাইনে দিতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়। নিরপেক্ষ সংবাদ পেতে ও চ্যানেলটিতে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন। ফোনপে QR কোড স্ক্রিনে দেওয়া আছে, অথবা প্রদত্ত ফোন নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার, দুয়ারে সংবাদ। এবছরে কি মানে একবারও একটাও গরু বিক্রি হয়েছে? গরু 2-4টা যা বিক্রি হয় তারা তো বায়না দিয়ে নিয়ে যায়নি। আর বায়না নিয়ে তারা পথে ঘাটে দেবো কী করে, দেখে তাদের বিপদে পড়বো। দিইনি আমরা, নিয়ে আছে দিইনি। বাবা যা আছে থাক এক জায়গায়, একটা মানুষের জীবন গেলে কী করবো, ওই জন্য বলি না, যা হবে থাক। আচ্ছা, আপনাদের এই খাটালে মোষ এবং গরু আমরা দেখছি, তো মোষ কতগুলো আছে আর গরু কতগুলো আছে? মোষ আছে, গরু আছে মনে হয় গোটা 50-60টা গরু আছে। 50-50টা গরু আছে, আর মোষ আছে মনে হয় 24টা। আচ্ছা, একটা করে গরু কত করে বিক্রি হয় আপনাদের? বিভিন্ন রকম দাম, 40, 50, 60, 70, 2 লাখ 2.5 লাখ টাকার গরু নিয়ে আমাদের বলে লাভ নেই। তাহলে এই গরু কি একবার একটাও বিক্রি হলো না? কি করবেন? একটা যায়নি। তাহলে এখন কি করবেন? ছেড়ে দিয়ে আসবো না, কি করবো না করবো কিছু বুঝি না। কি পথে ছেড়ে দেবো? দিল্লি সব লোক পাবলিক গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, তাছাড়া কোনো। আচ্ছা, আপনার এখানে যে গরু এবং মোষ রয়েছে, সেই মোষ এবং গরুদের বয়স কত হবে? বয়স কত? 6 বছর 8 বছর বয়স। গরু কি আমার কেনা গরু? তো আমরা কিনে আনি বেচি। আমরা গরু কি আমাদের ঘরের গরু? তাই আমরা জন্ম সার্টিফিকেট বা করবো, ও বলতে পারবো? কোনো 6 বছর আছে, 8 বছর আছে, 4 বছর আছে, 6 বছর হতে পারে, 8 বছর হতে পারে। আমরা জন্ম কোথা পাবো? জয় পাবো কোথা? আমরা গরু কিনে আনি, দুই গরু তৈরি করি, গরু বিক্রি করে দিই। এই যে লোকজনগুলো খাটাই, 8-10 জন লোক খাটে, এদের ধর একটা লোকের খাওয়া দাওয়া ধরলে 20-22 হাজার টাকা মাইনের, লোকের মাইনে দিতে পারি না। ভুসি দোকানে দেনা দিয়ে, তারা জানি দেনা বেনা করেছি, গরু বাজি বিক্রি করে ভুসি দোকানে দেনা তো বেড়ে দেবো। সবাই যে ঝামেলা করতে না বিষকে দিয়ে হবে না, যা করতে হবে না, গরুগুলো গাড়ি বের করে ফের যত টাকা খরচা আছে নেগে নবান্নে ছেড়ে দিয়ে আসতে হবে, যা করতে হবে একটা। সরকার তো যে নিয়ম লাগু করেছে সেই নিয়ম আপনারা জানেন, 14 বছর না হলে কুরবানি দেওয়া যাচ্ছে না। আপনারা তো গরু বিক্রি করতে পারছেন না। এই যে গরু এতগুলো টাকা দাম, কি করবেন আপনারা? কি আমরা তো অনেক কষ্ট করে এই গরুগুলো পুষে এত খরচ করে এগুলো করেছি, লোন নিয়ে
গরুগুলো কিনেছি যাতে এই গরুগুলো কুরবানিতে বিক্রি করতে পারি, তার জন্য তো আমরা এটা করেছি। এবার সরকার এরকম করে হঠাৎ করে নিয়মটা এরকম চালু করে দেবে, আমরা কি করে বুঝবো? আমাদের তো আলটিমেট সত্যিই খুব ক্ষতি হয়ে যাচ্ছে। ভুসির দোকানে 8 লাখ টাকা দেনা রয়েছে, পাউডারের দোকানে দেনা রয়েছে, পরপর এত দেনা রয়েছে আমাদের, আমরা কি করব? এখন নিরুপায় হয়ে গেছি আমরা। লোন নেওয়া আছে, সত্যি আমাদের ব্যাংক থেকে অনেক লোন নেওয়া রয়েছে, 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আপনারা কি করবেন? আমরা বিক্রি করতে চাই, কুরবানিটা হলে আমাদের ভালো হবে। এবার পরের বছর থেকে যদি এরকম কোনো নিয়ম চালু করে, হঠাৎ করে এই নিয়মটা চালু করে দিলে আমাদের সত্যি খুব অসুবিধা হচ্ছে। পরের বছর থেকে যদি এরকম কিছু নিয়ম চালু করে তাহলে আমরা আর গরু কিনবো না বা তৈরি করবো না। আচ্ছা, এই যে মানে গরুর গোয়াল মানে গরু চাষ করে আমাদের কি জীবিকা অর্জন করতেন? হ্যাঁ, করি তো, মানে আমরা হ্যাঁ, এটাই তো আমাদের সংসার চলে, এটাই তো আমাদের তাহলে এই ব্যবসা। চাষটা যদি বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু সরকার যেভাবে নিয়ম তাহলে করেছে, আমাদের সত্যি আমরা না খেয়ে মরবো, এরকম একটা অবস্থা। তারপরে দোকানগুলো দুধও পাবে না, যারা হচ্ছে মিষ্টির দোকান করে রেখেছে তারা দুধ পাবে না, কারণ আমরা চাষ করব না। যদি না আমরা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারি তাহলে আমরা কি করব? অবশ্যই আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। সরকার এটা যদি একটুখানি, আচ্ছা, দুধ বিক্রি করে কি আমাদের লাভ হয় না? সেইভাবে হয় না, মানে গরুটা না বিক্রি করতে পারলে পুরোপুরি, তাহলে দুধ বিক্রি করে কোনো লাভ হচ্ছে না। সেইভাবে লাভ হয় না, মানে টেনে টুনে হয়ে যায়। এবারে লোকজনের মাইনে আছে, ভুসি আছে, তারপর গরুর ট্রিটমেন্ট আছে, ওষুধের কি দাম সেটা বলুন না, সেই হিসাবে তো সেইভাবে চলছে না আমাদের। এবার টানাটানির মধ্যে সংসার, এবার ওই নিয়মে যদি আমরা চলি, যদি দুধের ওপর শুধু ব্যবসা করে সংসার সত্যিই চলে না। আজকাল একটা ব্যবসার ওপর সংসার চলে, আর এই যে লোন আর এই যে ব্যাংক থেকে জমি, তারপরে আমাদের গয়নাগাটি সব বন্ধক দিয়ে আমরা তো গরু তুলে রেখেছি। আচ্ছা, গরু তো বিক্রি না হলে তো আপনারা তাহলে কি করবেন? এই যে করবো, আমাদের পদে পড়ে ছাড়া মারা রাস্তা আছে আর? ওটাই তো। মেরে ফেলতে হবে, সরকার হচ্ছে বিষ খেতে দিলে হবে। লোন শোধ করবেন কিভাবে? কি কি করবো করে শোধ শোধ করবো? করবো আমরা জানি না, কি করে শোধ করবো আমরা বুঝতে পারছি না। সরকার যদি একটুখানি এটা সহায়তা করে যে এই বছরটা যদি কোনোভাবে ছাড় দেয়, তাহলে আমরা হয়তো এটা বিক্রি করে লোন টোনগুলো শোধ করে দিয়ে আমরা ব্যবসাটা বন্ধ করে দেবো। আর কি করব? এছাড়া আমাদের কোনো উপায় নেই। নাম আপনার? সোনালী নস্কর। স্যার, আমি এখানে কাজ করি, প্রত্যেক বছরে বাড়ি যাই, টাকা দিলে তো আবার যাই। গরু মোষ মালিক বিক্রি করতে পারছে না। হ্যাঁ, এবার টাকা পায় না দিলে আমরা কি করে যাব? লাস্ট আমাদের এখানে পড়ে মরতে হবে না খেয়ে। আচ্ছা, আপনি কত টাকা পাবেন মালিকের কাছে? মানে বছরে টাকা নিয়ে যাই, কাজ করি, কিছু দেওয়া হয় এখন। মাঝে মাঝে ফোনে টাকা পাঠিয়ে দিই, আচ্ছা, মানে প্রতি মাসে মাইনে কত পায় আপনার? আর 15 করে মাইনে পাই, খাওয়া দাওয়া দেয় মালিক। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে পরিস্থিতিতে কি ভাবছেন? আর কিছু করার নেই, এখানে মরার ছাড়া কোনো রাস্তা আছে আমাদের? সরকারের কাছে কি দাবি করবেন আপনারা? সরকারের দাবিটা আমাদের নেবে, মরার দায়িত্বটা ওরা নিই, আমাদের ছেলে বউরা খাওয়া দাওয়া দেবে। আপনার কটা ছেলে পুলে আছে? আমার 2 ছেলে মেয়ে, তারা কি করে? একজন পড়াশুনো করে, একজন মেয়ে করে বৈষ্ণব। আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ করি তো। আমাদের পয়সা কড়ি দিতে পারছে না, আমরা কী করবো? বাড়িতে পয়সা কড়ির জন্যে বলছে সব। আমরা তো বছরে একবার যাই, তো এই বিক্রি হয়ে গেলে আমাদের পয়সা কড়ি দিলে। কোথায় মানে বাড়ি আপনার? আমাদের বাড়ি সেই সাগরের কাছে। তো এখন তাহলে কি হবে? এখন কী করবো? মালিক পয়সা কড়ি দিতে পারছে না, এখন কি আমরা তো বসে আছি ওই জন্যে, যে ভাবছি পয়সা কড়ি যদি দেয় তাহলে আমরা যাবো, কিন্তু পাচ্ছে না দিতে। তো মালিক বলে আমি দেনা করে ফেলেছি, কত দেবো, গরু বছর বিক্রি হয়নি। এখন 14 বছর গরু আছে, তুমি বলো এখন তাদের জন সার্টিফিকেট আছে কি? সরকারও দেখাতে পারবে কোনো গরুর জন সার্টিফিকেট? গরু 14 বছরের উপরে গরু কুরবানি চলবে না, 6 মাসের জেল এবং 1 একটা জরিমানা হবে। কেউ গরু কুরবানি মানে জন্য আসছে না তো? না, না, ভয় তো কেউ আসছে না। তাহলে ওর উপায়টা কী হবে? সরকার সেটা বলে দিক আমাদের, না বীজ কিনে দিক, আমরা বীজ খেয়ে নিই। আমাদের ফেনা দিক দিয়ে সরকার গরু টরু নিয়ে যাক, নিজেও তার চাপারে করুক, তার কি করবো? কি বলবো আর, এই যে এত খারাপ অবস্থার মধ্যে সবটাই যদি এরকমভাবে করে দেয় তাহলে কি করে হবে? একটু যদি টাইমটাও তো দেয়নি, ঠিক কুরবানির টাইম হয়েছে ঠিক সেই সময় এরকমভাবে একটা চালু করেছে, তাহলে একটু আগে থেকে কেউ এসেছিল কুরবানির জন্য গরু কিনতে? এসেছিল, আবার যা হয়তো কিছু বিয়ে করে দিয়ে গেছিলো, আবার তারা ফেরত চাইছে। এবার এদিকে ভুসি টুসি সব কিছু কেনার সময় তাদেরকেও পয়সা দেওয়া হয়ে গেছিলো, সেটা এবার এই টাইমে এবার সেই পয়সাটাও আমরা ভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে পারছি না, এত খারাপ অবস্থা। দাদা, আপনি এই যে খাটাল তৈরি করেছেন, তো কতদিন ধরে করেছেন এই খাটাল? 10-15 বছর হবে। এই খাটালে মানে কতগুলো গরু আপনি মানে পোষেন? 8-10টার উপর থাকে। তো এই খাটাল থেকে আপনার কি জীবন হ্যাঁ, চলে আমার যায়? সম্পূর্ণ এই খাটালের উপরে জীবন জীবিকা নির্বাহ হয়। আচ্ছা, তো আপনি এখন যে পরিস্থিতি সরকার যেটা করেছে, 14 বছরের উপরে গরু বিক্রি করা যাবে না, তা আপনার গরু কি বিক্রি হচ্ছে? বিক্রি তো হচ্ছে না প্রথম কথা, দ্বিতীয় কথা সব গরু তো 14 বছরই থাকে না, যেমন অনেক গরুর সমস্যা হয় বিক্রি করে দিতে হয়,
তা মোটে যদি বিক্রি হয় তা গরু তো একটা গরু আমাদের দৈনিক 300 টাকা 400 টাকা খরচা আছে, বস করিয়ে তো খাওয়ানো সম্ভব নয়, এটা তো অনেক সমস্যা হবে। তাহলে আপনারা কি দাবি করছেন এখন সরকারের কাছে? দাবি বলতে মানে আমাদের যতটা সম্ভব আগের মতো ব্যবসা করে দিলেই বেটার হয়, না হলে জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে এই যদি গরুগুলো না বিক্রি হয় আপনার কত টাকা ক্ষতি হতে পারে? ধরুন 7-8 লাখ টাকা লস হবে। আচ্ছা, এর আগে কি বিক্রি করেছেন একটাও? আগে অনেক আগে হয়ে গিয়েছে একটা, হুম। এখন আর হয়নি, এখন পাঠিয়ে আসছে না, বিক্রি হবে কি? ও মানে কেউ যোগাযোগ করেছিল কি আপনাদের কাছে? না, যেমন মধ্যিখানে সাদা গরু আছে বিক্রি হয়ে গিয়েছে, হ্যাঁ। তা তারা ভয়েই আসছে না, এগ্রিমেন্ট করে গিয়েছে, তারা ভয়ে আসছে না। টাকা কত দিয়েছিল? টাকা দিয়েছে 20,000 টাকা দিয়ে এগ্রিমেন্ট করে গিয়েছে, কিন্তু তারা আসছে না আর কিছু ফোনও করছে না, তারা ভয় বলছে আমরা যাবো না, পারলে তোমরা দিয়ে যাও। টাকা কি চাইছে তারা? টাকা তো রিটার্ন চাইছে। আপনার নাম দাদা? আমার নাম মনোজিৎ ঘোষ।